না কোনো ঘোষিত অনুষ্ঠান কর্মসূচি, না কোনো বিজয় মিছিল, তারপরেও দেখা গেল মানুষের মধ্যে এই উচ্ছ্বাস। কি বলবেন? মানুষের জয়, আমি তো প্রথম থেকেই বলে এসেছি যে মানুষ পরাধীন হয়ে আছে। পশ্চিমবঙ্গের বুকে, বর্তমান দক্ষিণ বিধানসভার বুকে মানুষ পরাধীন অবস্থায় ছিল। আমরা পরাধীন ভারতবর্ষের ইতিহাস পড়েছিলাম, কিন্তু স্বাধীন ভারতবর্ষের বুকে এতদিন পশ্চিমবঙ্গ এবং বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রত্যেক মানুষ পরাধীনতায় ভুগছিল। এটা তো সাধারণ মানুষের জয় হয়েছে, আজকে স্বাধীনতা পেয়েছে সবাই, তাই সবাই নিজে স্ব ইচ্ছেই। এটা কোনো রাজনৈতিক আজকে আমাদের কর্মসূচি নয়, রাজনৈতিক কোনো আমাদের এখানে রং নেই। এখানে শুধুমাত্র যে মন্দিরে আমাকে পুজো দিতে দেওয়া হয়নি, আমি সেই মন্দিরে পুজো দিয়ে সকলে রথতলা, কাঞ্চননগর সহ ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মী সহ বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রত্যেক মানুষের মঙ্গল কামনা করে আমি আজকে মায়ের দরবার থেকে এখান থেকেই আমি শুরু করলাম। কারণ এই মন্দিরে তালা বন্ধ করে রাখা হয়েছিল, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, আমার চোখ দিয়ে জল বেরিয়েছিল এবং আমার মনে হয়েছিল মায়ের চোখ দিয়েও জল বেরিয়েছে। তাই মাকে কথা দিলাম, তুমি আমাকে এভাবেই শক্তি দিও যেভাবে এতদিন দিয়েছো। আগামী দিনে কোনো মানুষ যেন তোমার দুয়ার থেকে এসে ফিরে না যায়, কোনোদিন যেন তোমার দুয়ারে এসে কাউকে তালা বন্ধ অবস্থায় দেখতে না হয় যে তুমি বন্দি আছো। তালা বন্ধ করে রাখা মাকে বন্দি করে রাখা হয়েছিল। তাই এই স্বাধীনতা আজকে সকলের সামনে এসেছে, সকলে পেয়েছে। মানুষ অতি উৎসাহিত হয়ে আবেগ প্রণোদিত হয়ে রাস্তায় এসেছে। আমি ভয় পাচ্ছিলাম, কতজন বয়স্ক মানুষ, মানে আমি নিজেই ভাবছিলাম যে কিছু যেন হয়ে না যায়, এত মানুষের ঢল। তাহলে বুঝতে পারছেন তো যে আপনারা কি অবস্থায়, কি পরিস্থিতিতে মানুষ এতদিন ছিল। এই পরিস্থিতি মানুষ কোনোদিন চায়নি। আগামী দিন খুব ভালো দিন আসতে চলেছে। ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, তার মানে সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষের সরকার। আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। আমাদের যারাই আছেন কার্যকর্তা, তারা কেউ পারিবারিক সূত্রে কিন্তু ওই প্যারাট্রুপ করে এসে রাজনীতির সিংহাসনে বসে যায়নি। বুথ লেভেল থেকে শুরু করে কাজ করে খেটে খেটে সাধারণ মানুষের দুঃখ কষ্টটাকে আমরা উপলব্ধি করতে পারি, কারণ আমরা পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি, কেউ আমাদেরকে বসিয়ে দেয়নি। তাই ভারতীয় জনতা পার্টির যারাই আমরা আছি, যশস্বী প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, যার একটাই কথা, একটাই আদর্শ, सबका साथ सबका विकास सबका विश्वास, আর একটা শিব জ্ঞানে জীব সেবা। ক্যান্টিনটা বন্ধ হয়ে আছে, ক্যান্টিনটা 10 টাকা ক্যান্টিনটা 4 তারিখ থেকে বন্ধ হয়ে আছে, অবশ্যই কোনো আমরা বলেছি জনকল্যাণমূলক কোনো কাজ বন্ধ আপনি বলছেন, কিন্তু আমার নলেজে আছে যেটা চলছে, কারণ আমাকে এখান থেকে ফোন করা হয়েছিল। আমি বলেছি যে কোনো জনকল্যাণমূলক কাজ কখনোই বন্ধ হবে না। বৃদ্ধাশ্রমে আমি আমার ছেলেদেরকে এখানে তার পরের দিনই পাঠিয়েছিলাম যে এখানে যেন কোনো রকম কেউ না আসে এবং রাজনৈতিক কোনো যেন ফ্ল্যাগ না আসে। রাজনীতি অন্য জায়গায়, সামাজিক কাজ অন্য জায়গায়। রাজনীতিতে আমরা মানুষের পরিষেবার জন্য প্রকল্প আনবো, মানুষের সুখ দুঃখের জন্য তাদেরকে পরিষেবা দেবো, কিন্তু যেগুলো অলরেডি আপনার আছে, এখানে বৃদ্ধাশ্রম আছে, সেগুলো চলবে, কেন চলবে না। ভগবানের যে ট্রাস্টি আছে সেটাকেও আমি বলেছি কন্টিনিউ করতে। হ্যাঁ, এখানে প্রত্যেক ট্রাস্টির মধ্যে যিনি বিধায়ক থাকেন তাকে থাকতে হয়, কিন্তু সাংবিধানিক ভাবে আমি শপথ নেওয়ার পরে সেই সমস্ত ট্রাস্টির সঙ্গে বসবো। কিন্তু যা যা কাজ বা মন্দিরের কাজ বা সামাজিক কাজ চলছিল সেগুলোই চলবে, সবগুলোই চলবে, কোনোটাই কিছু বন্ধ হবে না। একটা অডিও ভাইরাল হয়েছে, প্রথমদের বলছে বিজেপির নেতা। দেখুন, কে কি বলছে আমি সে বিষয়ে গুরুত্ব দিই না। একটাই শুধু আমি জানি যে ভারতীয় জনতা পার্টিতে যারা এতদিন ধরে মার খেয়ে ফ্ল্যাগ নিয়ে রাস্তায় নেমেছিল তারাই ভারতীয় জনতা পার্টির নেতা এবং কর্মী। কোন লোক, কোন সে নেতাই হোক বা যারাই মনে করছে যে 6টার সময় গেরুয়া আবির মেখে আমরা ভারতীয় জনতা পার্টির লোক হব, তারা এতটুকু সুযোগ পাবে না। এতটুকু নয়, নেতা হওয়া তো অনেক দূরের কথা, বুথ সভাপতিও তারা হবে না। ঠিক আছে, একদম পরিষ্কার। ভারতীয় জনতা পার্টিটা 80 সাল থেকে
যারা এখানে কাঁধে করে নিয়ে এসেছে, যারা রাস্তায় বেরোলে লোকে তাদেরকে কোনো সময় পাগল বলেছে, কোনো সময় ঢিল মেরেছে, আজকে তারা যোগ্য জায়গা পাবে। যারা জাসি বদল করে মনে করছে, আমি জানি অনেকেই অনেক জায়গায় করছে, বড় তারা নিজেদেরকে স্বঘোষিত নেতা বলছে, তাই আপনাদের কাছে আপনার মিডিয়ার মাধ্যমে আমার অনুরোধ, স্বঘোষিত নেতা হতে যাবেন না। স্বঘোষিত নেতা হতে গেলে আগামী দিনে আপনাদেরই অসুবিধা হবে। আমরা ভারতীয় জনতা পার্টি এখানে 200-র ওপরে আসন নিয়ে আসার পরে, এই বিধানসভাতে 30,000 ভোটের ব্যবধানে জয়লাভের পরেও একটা কোনো ঘটনা আপনারা দেখাতে পারবেন না যে তৃণমূলের কোনো নেতার ওপরে গিয়ে হামলা হয়েছে। এটা আমাদের সহনশীলতা, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের আদর্শ। কিন্তু তার মানে এটা নয় যে আপনারা স্বঘোষিত নিজেদেরকে নেতা বলে রাস্তায় নামবেন। সেটা অনুরোধ করব, করবেন না। যদি করেন তাহলে আমাকে আইনি পদক্ষেপ নিতে হবে। খবর যে খোকন দাস বিতর্কিত বিজেপি সূত্র কোনো এসব ভুল। অনেকেই বলেছিলেন যে মোদিজির সঙ্গে দিদির সেটিং আছে, আজকে প্রমাণ হয়ে গেছে তো। ভারতীয় জনতা পার্টি দখলদারিতে বিশ্বাস করে না, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতন্ত্রকে সম্মান দিয়ে, সংবিধানকে সম্মান দিয়ে মানুষের আশীর্বাদে আমরা এসেছি। তাই এই ধরনের কথা আপনারা মিডিয়ার কাছে আপনাদের আসতে পারে, কিন্তু এই সমস্ত কথার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।